আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আবারও চলে আসছি নতুন আরও একটি খুব সুন্দর আজকে লোফার ওড়না নিয়ে। একেবারে সিম্পলের মধ্যে কীভাবে আপনারা নিজেরাই ওড়না তৈরি করে ফেলবেন, তো সে বিষয়ে আজকে পুরো ভিডিওটি দেখাবো ড্রয়িং সহ। এই সুন্দর গোলাপ ডিজাইন করে যে আমি ডিজাইনটা করেছি, এই গোলাপ ফুলগুলো খুব ইজি ওয়েতে আমি দেখানোর চেষ্টা করব। অবশ্যই পুরো ভিডিওটি দেখবেন, দেখলে আশা করি ভালো লাগবে। এখানে আমি কয়েকটা কালার নিয়েছি ফুলের জন্য এবং পাতার জন্য। আপনারা আপনাদের ইচ্ছে অনুযায়ী আপনারা এই কালারগুলো নিতে পারেন। এখানে আমি সুতি যে লাচ্ছি সুতা, সুন্দরী সুতাগুলো নিয়েছি। আপনারা এই সুতাগুলো যে কোনো দোকানেই পাবেন আপনাদের এলাকার। এই সুতাগুলো দিয়ে কাজ করলে ভালো হয়, আর এগুলোর মধ্যেও খারাপ এবং ভালো রয়েছে। আপনারা যখন নেবেন তখন একটু দেখে কেনার চেষ্টা করবেন, রেশ ওঠা সুতাগুলো অ্যাভয়েড করবেন। এখানে আমি খোপ করে ডিজাইনটা করেছি। পুরো ওড়নার আমি খোপ কেটে নিয়েছি। এই খোপের যে সেলাইটি, এটি আপনারা কিভাবে তৈরি করবেন আমার আরেকটা ভিডিওতে দেওয়া আছে। আশা করি যদি আপনারা প্রয়োজন পড়ে দেখে আসতে পারেন। এখানে আমি খোপটা 6 ইঞ্চি বাই 6 ইঞ্চি অথবা 7 ইঞ্চি আপনারা আপনাদের ইচ্ছা অনুযায়ী এই খোপটা নিতে পারেন। এই ঘরগুলো ডিপেন্ড করে আপনাদের ইচ্ছার উপরে। আপনারা 5 ইঞ্চির ঘরও করে নিতে পারবেন। এখানে আমার ওড়নাটা আড়াই গজ, আর এখানে বহরে আমার 37 ইঞ্চি। দুই পাশে আমার বর্ডারের প্যানেলের জন্য পাইপিং যাবে। ওড়নার জন্য যে কাপড়টি নিয়েছি আমি, এটি প্রাইড কটন যে শাড়িগুলো রয়েছে সে শাড়ির ওড়না। তো আপনারা অনেকেই প্রাইড শাড়ি দিয়ে ওড়না তৈরি করেন। তো যারা ওড়নার কাজে ব্যবহার করেন তারা এই প্রাইড শাড়িগুলো কিনে কেটে ওড়না তৈরি করে নিতে পারবেন। এখানে আমি এখন ড্রয়িং করে দেখাবো। একেবারেই খুব সিম্পল ড্রয়িং। আপনারা গোলাপের জন্য 3টা বৃত্ত এঁকে নেবেন। দেন একটু ডালপালা আপনারা পাতা অ্যাড করে দিবেন, তাহলে আপনাদের এই ডিজাইনটা হয়ে যাবে। একেবারে খুব ইজি একটা ডিজাইন, যে কেউ এই ড্রয়িংটা করে নিতে পারবেন। দেখুন আমি যেভাবে ড্রয়িংটা করে নিচ্ছি, ঠিক সেভাবে আপনারা ড্রয়িংটা করে নিতে পারবেন। ড্রয়িংটা এভাবে করে নিলে আপনাদের ডিজাইনটা সেম টু সেম আসবে। এখানে আমি ড্রয়িংয়ের জন্য যে গ্লিটার জেল পেন রয়েছে সেটি ইউজ করেছি। আপনারা নর্মাল যে পেন্সিল রয়েছে, পেন্সিল দিয়ে অথবা কলম দিয়ে ড্রয়িংটা করে নিতে পারেন। এইভাবে প্রতিটা যে খোপগুলো আমরা কেটে নিয়েছি, ঘরগুলো 6 বাই 6 ইঞ্চি, সেই ঘরগুলোতে একটা একটা করে এভাবে ফুল অ্যাড করে নিব। দেন এরপরে আমরা সেলাইয়ের প্রসেসিংয়ে চলে যাব। তো আপনাদের সুবিধার্থে আমি আরেকটা ড্রয়িং করে দেখাচ্ছি, আপনারা কীভাবে ড্রয়িংটা করে নেবেন। এখানে ফুলটার মেজারমেন্ট আপনারা আপনাদের ইচ্ছা অনুযায়ী রাখবেন, খুব বড় না ছোটও না, মিডিয়াম। আর পাতাগুলো মিডিয়াম সাইজে অ্যাড করবেন, তাহলে দেখতে অনেক সুন্দর লাগবে। তো মূলত এখানে আমি 3টা ফুল অ্যাড করেছি এবং পাতা যেগুলো অ্যাড করেছি সেটা হলো 6টা। এখন কিভাবে সেলাই করবেন তার প্রসেসিংয়ে আসি। এখানে সেলাইটা একেবারে ইজি। ফিশবোন স্টিচ দিয়ে আমি পাতাগুলো তৈরি করে নিয়েছি। আপনারা ফিশবোন স্টিচটা দেওয়ারই চেষ্টা করবেন, কারণ এই সেলাইটা অনেক সহজ এবং দেখতেও অনেক ভালো লাগে। আর পাতার শেপটা আপনারা অটোমেটিক নিয়ে আসতে পারবেন। ড্রয়িংটা যতই খারাপ হোক না কেন, কিন্তু এই সেলাইয়ের কারণে আপনাদের পাতার শেপ যেটা সেটা অটোমেটিক চলে আসবে। তো সুতোগুলো আমি নিয়েছি সুতি লাচ্ছি সুতা। সবাই প্রশ্ন করেন কী সুতা, এগুলো সুতি লাচ্ছি সুতা অথবা সুন্দরী সুতা, এগুলো যে কোনো সুতার ঘরে আপনারা পেয়ে যাবেন।
তো দেখুন আমি আমার যেভাবে সেলাইয়ের প্রসেসিংটা দেখিয়েছি ঠিক সেভাবেই করার চেষ্টা করবেন, তাহলে আপনারা খুব ইজিভাবে এই সেলাইগুলো করে নিতে পারবেন। আমি ফিশবোন স্টিচ দিয়ে পাতাগুলো কমপ্লিট করে নিয়েছি এবং গোলাপ ফুল অ্যাড করে নিচ্ছি। আমি এখানে 3টা কালারের 3টা গোলাপ অ্যাড করে নিব। তো অবশ্যই আপনারা আপনাদের ইচ্ছা অনুযায়ী কালারগুলো ইউজ করবেন। তো আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, আর ভালো লাগলে একটা লাইক করে দিবেন এবং বন্ধুদের মাঝে শেয়ার করতে ভুলবেন না। আর আপনাদের মতামত কমেন্ট বক্সে জানাতে পারেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে নেক্সট কোনো পর্বে, নতুন কোনো ভিডিও নিয়ে চলে আসবো আপনাদের মাঝে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।